ওয়েলকাম টু মাই চ্যানেল শর্ট নলেজ স্পেশাল। আমি সুশান্ত পাল। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ফিরে এলাম। আজকে যে বিষয়টা ডিসকাস করব, ডিম্যাট অ্যাকাউন্ট কিভাবে আপনারা বাড়িতে বসেই ইওনো দিয়ে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করবেন। আপনি যদি স্বল্প পয়সা ইনভেস্টমেন্ট করে বেশি প্রফিট করতে চান এবং সেটা কম সময়ের মধ্যে, তাহলে এই ভিডিওটা আপনারই জন্য। সুতরাং সময় নষ্ট না করে তাড়াতাড়ি খুলে ফেলুন ডিম্যাট অ্যাকাউন্ট। আপনি যদি এসবিআই গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে এসবিআই সিকিউরিটিজের থ্রু, এবং সেটা আপনি নিজের ঘরে বসেই আপনার মোবাইলের মাধ্যমে আপনি করতে পারবেন। ডিম্যাট অ্যাকাউন্ট কী এবং এটা কিভাবে ট্রেড করতে হয়, সমস্ত প্রসেস আমি একটা পরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা বাড়িতে বসেই ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করুন, কারণ ব্যাংকে যদি যান দুটো ধরনের ডিম্যাট অ্যাকাউন্ট হয়, একটা চার্জ দিয়ে একটা চার্জ ছাড়া। তো যখনই আপনি ব্যাংকে গিয়ে ওপেন করবেন তখন কিন্তু যে এক্সিকিউটিভ থাকবেন তিনি কিন্তু চার্জেবল একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে দেবে, যার বছরে চার্জ আপনার জিএসটি দিয়ে 589 পড়বে। এখানে আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা ফুল ফ্রি, সেক্ষেত্রে কোনো রকম চার্জ লাগবে না। বছরে যে এমসি হয় সেটাও পর্যন্ত লাগবে না। ভিডিওটা পুরোপুরি দেখুন, কোনো জায়গায় স্কিপ করবেন না। যদি স্কিপ করেন, যদি ভুল করে ফেলেন, তাহলে কিন্তু আপনারই প্রবলেম হবে। চলুন স্টার্ট করা যাক ভিডিওটা। ডিম্যাট অ্যাকাউন্ট খোলার কয়েকটা নিয়ম আমি বলে দিচ্ছি। যেমন ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে, 18+ এজ হতে হবে, এবং আইডি প্রুফ হিসেবে প্যান কার্ড ম্যান্ডেটারি, অ্যাড্রেস প্রুফ, পাসপোর্ট, আধার কার্ড যে কোনো কিছু হতে পারে, আর ইনকাম এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সুতরাং বসে পড়ুন তাড়াতাড়ি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে। আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ আর একটা হোয়াইট পেজ নিয়ে বসুন। হোয়াইট পেজটা কেন লাগবে আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। সবার প্রথমে আপনার ইওনো অ্যাপটিকে লগ ইন করুন। ফার্স্ট এমপিন দিলেন, এমপিন দেওয়ার পরে ওপেন হলো। ঠিক এরকম ইন্টারফেস ফার্স্ট ওপেন করলে এরকম ধরনেরই আসে। তারপর ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট অপশানে যাবেন, করলে ফার্স্ট এই ধরনের একটা পেজ চলে আসবে। নিচে স্ক্রল ডাউন করুন, দেখতে পাবেন ওপেন ডিম্যাট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট। তারপরে একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ আসবে। নেক্সট নিচে চেকবক্সটাকে টিক করার পর নেক্সট, তারপর এর ধরনের ইন্টারফেস আসছে যেখানে 4 সিম্পল স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টটা হবে। ফার্স্ট বলেছে ভ্যালিডেট ইওর বেসিক ডিটেলস। এখানে কিছু মানে আপনার নাম, অ্যাড্রেস, এগুলোকে ভ্যালিডেট করতে হবে, মোবাইল নাম্বার। নেক্সট হচ্ছে আপলোড ডকুমেন্ট, মানে সেটা প্যান কার্ড এবং ফটো। নেক্সট কমপ্লিট ইওর সেলফ আইপিভি, মানে নিজের ফটো আপলোড করতে হবে। এবং ডিজিটালি সাইন, যে হোয়াইট পেজটার কথা আমি বলেছিলাম, সেখানে প্যান কার্ড যেরকম আছে সেম সাইন আপনাকে করতে হবে। স্টার্ট নাও। তারপর এই ধরনের ইন্টারফেস আসবে যেখানে আপনার অ্যাকাউন্ট ডিটেলসটাকে দেখাবে, মানে আপনার যদি দুটো অ্যাকাউন্ট থাকে কোন অ্যাকাউন্টের সঙ্গে আপনি ম্যাপ করতে চাইছেন সেই অ্যাকাউন্ট দেখাবে, এবং তার পাশে ব্যালেন্সটাকে শো করবে। যেহেতু আমার এখানে একটাই অ্যাকাউন্ট, তাই আমার একটাই অ্যাকাউন্ট শো করছে। এবং নিচে দুটো চেকবক্স দেখতে পাচ্ছেন, দুটোকে টিক করবেন, তারপরে নেক্সট। তারপর আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, যেটা ব্যাংকে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ওটিপি আসার পর সাবমিট। নেক্সট আই এগ্রি। তারপরে পার্সোনাল ডিটেলসে আসছে, বলছে প্লিজ ভ্যালিডেট বিলো ডিটেলস। প্যান নাম্বার চেক করতে বলছে, আপনার মোবাইল নাম্বার এবং আপনার অ্যাড্রেস। যদি সমস্ত কিছু ঠিক থাকে তো প্রসেস। ইমেল আইডি ভেরিফাই, মানে ইমেল আইডিতে আপনার একটা কোড যাবে, যেটাকে ওটিপি বলছি, সেখানে এন্টার করার পর ভেরিফাই। নেক্সট ইমেল আইডিটা কার আছে, নিজের না স্পাউস না প্যারেন্টস না চিলড্রেন, যার হবে সেটাকে টিক করবেন। নেক্সট মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে,
মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেম প্রসেস। মোবাইল নাম্বারটা কার, স্পাউস না প্যারেন্টস না চিলড্রেন না সেলফ, যেটা হবে সেটা নিজে টিক করুন। নেক্সট, হাউ মেনি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ট্রেডিং। ট্রেডিংয়ে আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কি না, যদি 0 থাকে তাহলে 0 দেবেন। যদি আপনি চান এখানে বিভিন্ন রকম 1 বছর 2 বছর যা খুশি আপনি এন্টার করতে পারেন। যে 2 বছর দেন তাহলে এখানে প্লাস আছে, প্লাস করলে বাড়বে, মাইনাস করলে কমবে। তো যার যেটা আছে, আমার ধরুন 2 বছরের ছিল, তো আমি 2 বছরের এক্সপিরিয়েন্সটা শো করেছি, আপনি আপনার মতো দিয়ে দেবেন। ডু ইউ উইশ টু হ্যাভ এ নমিনি। যদি আপনি নমিনি করতে চান তাহলে ইয়েস, যদি না চান তাহলে নো। যদি ইয়েস করেন তাহলে আপনার ইমেল আইডিতে নমিনেশন ফর্ম চলে যাবে, সেটা ফিল আপ করে সাবমিট করে দেবেন। নেক্সট, তারপরে হোয়াট ইজ ইয়োর অকুপেশন, আপনি কি করেন, সেখানে অকুপেশনটা ডিটেলস ফিল আপ করতে হবে। সাইডে ব্লক ডাউন লিস্ট আছে, সিলেক্ট করুন। এরকম ব্লক ডাউন লিস্টটা আসলো, সেখান থেকে যে যেটা করেন। আমি প্রাইভেট সেক্টরে কাজ করি তাই প্রাইভেট সেক্টরে সিলেক্ট করলাম। নেক্সট, হোয়াট ইজ ইয়োর গ্রস অ্যানুয়াল ইনকাম, আপনার যা ইনকাম স্ল্যাব সেটা চুজ করুন। নেক্সট, আচ্ছা এবার চলে আসি সব থেকে ইম্পর্টেন্ট জায়গাতে, আপলোড ডকুমেন্ট। এখানে যে যেরকম হেডলাইন আছে ঠিক সেই জিনিসটা কিন্তু আপলোড করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার ডিম্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। ফার্স্ট, প্যান কার্ড, এখানে অ্যাটাচ ফাইল, আপনার মোবাইলে বা ল্যাপটপে যেখানে খুশি, যদি ল্যাপটপ থেকে করেন তো ল্যাপটপে আগে থেকে ফটোটাকে তুলে নিতে হবে, যদি মোবাইলে থাকে তাহলে মোবাইলের গ্যালারিতে রেখে দিতে হবে। তো অ্যাটাচ ফাইল করে আপনার যেখান থেকে, এগুলো আপনি নর্মালি ব্যাপার, এগুলো আপনি নিশ্চয়ই জানেন, তবু আমি জাস্ট দুটো ইম্পর্টেন্ট আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপলোড করতে হয়। যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করবে তার ফাইল ফরম্যাট হতে হবে জেপিইজি অথবা পিএনজি, এর মধ্যে যে কোনো দুটো ফরম্যাটের মধ্যেই হবে, এবং তার ফাইল সাইজ হতে হবে 4 MBর মধ্যে। অ্যাটাচমেন্ট ফাইলে গিয়ে সেখানে দুটো অপশান শো করছে, পিক ফ্রম গ্যালারি আর এটা হচ্ছে ওপেন ক্যামেরা, মানে ডাইরেক্ট ক্যামেরাতে ফটো তুলেও আপনি আপলোড করতে পারেন। তো ফার্স্ট আমার যেহেতু গ্যালারিতে আছে তো আমি পিক ফ্রম গ্যালারিতেই গেলাম। তারপরে অটোমেটিক আপনার যেখান থেকে প্যান কার্ডটা আছে সেটা গ্যালারি থেকে চুজ করার পর সাবমিট। আমি সমস্ত আপলোড করা দেখাচ্ছি না, জাস্ট যে দুটো দরকার আমি সেটাই দেখাচ্ছি। এরপর চলে যাচ্ছি অ্যাড্রেস প্রুফ। ফার্স্ট আপনি সিলেক্ট করে নেবেন ডকুমেন্ট টাইপটাকে, কোনটা আপনি দিতে চাইছেন, আধার কার্ড না প্যান কার্ড না পাসপোর্ট। পাশে সিলেক্ট অপশানে গেলেই আপনার টোটাল একটা লিস্ট চলে আসবে, এই লিস্ট থেকে যেটা আপনি দিতে চাইছেন সেটাকে সিলেক্ট করুন এবং আপলোড করে দিন। তারপরে ই সাইন করতে হবে, যদি NSDL এর থেকে আসবে, সাইট থেকেই আসবে, যেখানে আধার নাম্বার দিতে হবে এবং আধার নাম্বার দেওয়ার পর আধারের সঙ্গে যে লিঙ্ক রয়েছে মোবাইল নাম্বার, সেখানে ওটিপি আসবে, ওটিপি দেওয়ার পর সাবমিট। ওটিপি সাবমিট করার পর ঠিক এই ধরনের একটা মেসেজ আপনার কাছে লাস্টে শো করবে, ওয়াও ইয়োর অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিটেড ফর ভেরিফিকেশান। নিচে একটা ভেরিফিকেশান, অলরেডি একটা অ্যাপ্লিকেশান নাম্বারও থাকবে। সমস্ত কিছু যদি ওকে থাকে তো নর্মালি ওপেন হয়ে যাবে। যদি কোনো কিছু দরকার পড়ে তাহলে SBI সিকিউরিটিজের কাস্টমার কেয়ার থেকে আপনাকে কল করবে এবং প্রসেসটাকে ফুলফিল করবে। আশা করি ভিডিওটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি আপনার উপকারে লাগে তাহলে লাইক করুন, চ্যানেলে নতুন ভিজিট করলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশনটি প্রেস করে রাখুন, কারণ এই ধরনের পরবর্তীকালে যখনই কোনো ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।